আসসালামু আলাইকুম। এটা আমার একটা ব্লেন্ডার, আর এই ব্লেন্ডারটা হচ্ছে আমরা এটাতে কফি পাউডার করি বা গাওয়া পাউডার করি। আর এটার মধ্যে দেখেন এরকম একটা ডাকনি সিস্টেম, বাস এটা ছোটো একটা বক্স। এটা দিয়ে চাইলে আপনি দারচিনি লং এলাচ এগুলো পাউডার করতে পারবেন। খুব মজবুত একটা ব্লেন্ডার। তো এই ব্লেন্ডারটার সমস্যা হচ্ছে হঠাৎ করে এখন আর চলে না। আর ব্লেন্ডার যেরকমই হোক, ভিতরের সব কিছু সিস্টেমে একটা মোটর আছে, একটা সুইচ আছে, বাস কানেকশন এটুকুই। তো এটা যদি আপনারা দেখেন যে কোনো ব্লেন্ডারে মেরামত করতে পারবেন, সেম ক্যাটাগরি, জাস্ট মডেলটা একটু আলাদা হয়। তো আমরা এটা যেহেতু চলে না, আমি আবার একটু টেস্ট করে আপনার দেখাচ্ছি। আমি একটা সিরিজ বোর্ড নিলাম, সিরিজ বোর্ডের মাধ্যমে এটাকে চেক করব। তো চেক করার জন্য আমি প্রথমে সিরিজ বোর্ডটাতে লাইন দিচ্ছি এবং অন করলাম। অন করার পরে দেখেন এখন আমি এটাকে এইভাবে ঘুরান দিলে আমার এটা চলবে। দেখেন চলতেছে না। এখন কী করবো, আমি এটাকে খুলবো। খোলার জন্য আমি প্রথমে লাইনটা ডিসকানেক্ট করে নিলাম আর এটাকে খুলে নিলাম। খুলে নেওয়ার পর এখন এটার পিছনে দেখতে পাচ্ছেন এই যে 4টা হোল, এই 4টা হোলের মধ্যে এটার নাট আছে। অনেক সময় দেখবেন যে আপনার 4টা হোল থাকে না, এরকম স্টিকারের মতো থাকে বা রাবার। এই রাবারগুলো খুললে আপনারা নাটটা পেয়ে যাবেন। তো এখন আমরা নাটটা খুলবো এটার। তো আমার নাটটা খোলা শেষ। এখন দেখেন এখানে আমি এটাকে এভাবে একটু টেস্টার বা কোনো স্ক্রুড্রাইভার দিয়ে চাপ দিলে এভাবে খুলে যাবে, একটু লাড়ি দিলে সমস্যা নেই। এখন দেখেন আমার এটার নিচে এটা হচ্ছে আমার রেসিকট আর একটা কয়েল লাগানো আছে, আর এটা হচ্ছে পিএফ। এখন এই পিএফ থেকে সরাসরি আমাদের মোটরের মধ্যে কানেকশনটা গেছে বা কয়েলের মধ্যে। আর এটা হচ্ছে ফাঁকা, এটা ঠান্ডা রাখে আর কি, কয়েলটারে গরম বাতাসটাকে বের করে দেয়। আর এটা হচ্ছে 3 পিন প্লাগ। এখন আমরা কী করবো, আমরা প্রথমে 3 পিন প্লাগ থেকে তারটা চেক করবো, কারণ অনেক সময় আমাদের তারের মধ্যে সমস্যা হয় বা ফিউজ কেটে যায়। তো আমি প্রথমে ফেসটা চেক করে নিচ্ছি। দেখেন ফেসটা আমার সিটি বাজতেছে, মানে আমার ফেসটা ঠিক আছে। এবার আমি নিউট্রালটা চেক করব। তো নিউট্রালটা চেক করার জন্য সেম আবার দেখেন আমি এখানে ধরি, এখন আমরা কি করব, দেখেন এটার নিচে কিন্তু দুইটা সুইচ আছে, একটা মানে এটা ডাবল সুইচ কানেকশন হয়েই কিন্তু কানেকশনটা হয়। আর এবার দেখেন এই যে কার্বন, অনেক সময় কার্বন নষ্ট হলে কিন্তু আমাদের এরকম হয়, কানেকশন আসে না। তো এখন আমি এবার কয়েলটা চেক করি সরাসরি। দেখেন আমার কয়েলটা কিন্তু শো করতেছে না, মানে কয়েলের মধ্যে কোনো সিটি বাজতেছে না বা কয়েল ভালো এটাও দেখাচ্ছে না। দেখেন শর্ট ভালো কিছু দেখাচ্ছে না। তো আমরা এখন কয়েলটা চেক করব। আর কয়েলটা চেক করবো, তো কয়েলের আগে দেখেন আমার এখানে যে নিউট্রালটা টানছি এবং ফেসটা টানছি, এটাকে আমরা একটা করে চেক করবো। আর এটা চেক করার জন্য কিন্তু আপনার যে নিচে সুইচটা অন করতে হবে। এবার আমরা এটাকে খুলছি। দেখেন এই ফাঁকাটা খুলে নিচ্ছে আস্তে আস্তে। আপনি একটু সাবধানে কাজ করবেন, কারণ তা না হলে আপনার মোটরটা নষ্ট হয়ে যেতে পারে, আর নষ্ট হয়ে গেলে কিন্তু আর মেরামত করতে পারবেন না। এভাবে এটাকে জাস্ট টান দিলেই খুলে যাবে। এটা একটা প্লাস্টিকের ফাঁকা। এখন আমরা এই যে কয়েলের নিচে যে দেখতে পাচ্ছেন একটা ফিউজের মতো, এটাকে আমরা খুলবো। আপনি একটু কাজটা আস্তে আস্তে করবেন, দাফে দাফে করবেন, কারণ কি এখানে যে কয়েলটা যদি ছিঁড়ে যায় তাহলে আপনার মোটরটাই বাদ, আর মোটরটা বাদ হয়ে গেলে পুরা জিনিসটাই বরবাদ। এখন এই যে ফিউজটি, এটা একটা ফিউজ, এখানে কিন্তু ডাবল ফিউজ করা আছে। এটা হচ্ছে আমাদের এসি ফিউজ, কোনো ওভার ভোল্টেজ লেগে এটা ধরবে আর কি এরকম। এখন আমরা এসি ফিউজটাকে চেক করে নিচ্ছি। দেখেন আমার এসি ফিউজটা ঠিক আছে। তাহলে আমার এই কয়েলের মধ্যে কিন্তু একটা ফিউজ আছে, আমার ডাবল ফিউজ। এবার আমি কয়েলের ফিউজটাকে খুলবো। আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাতলা একটা ট্যাপের মতো প্লাস্টিক, এটাকে আপনারা সাবধানে কাটবেন, কারণ এটার নিচে কিন্তু কয়েল বা চিকন যে তারগুলা, এই তারগুলো যদি কেটে যায় তাহলে কিন্তু বাদ। এবার আমি ফিউজটাকে বের করে নিলাম। দেখেন এই যে ফিউজটা, এই ফিউজটা কিন্তু ফ্যানের মধ্যেও থাকে, যে টেবিল ফ্যান বা খাঁচাওয়ালা ফ্যান যেগুলো বলা হয়, ওসব ফ্যানের মধ্যে থাকে। আর আমি ভিডিও কিছু কাটসেট করে দিয়েছি, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাহলে। তো এই ফিউজটা কিন্তু আমাদের খারাপ। আপনারা ফিউজটা মিটারের মধ্যে চেক করে নিতে পারেন, সমস্যা নাই। এই ফিউজটাকে আমরা কী করবো, আমরা জাস্ট ফিউজের যে দুইটা কানেক্টার, যে দুইটা মাথা, এই দুইটা মাথাকে আমরা একসাথে করে দেবো, মানে শর্ট করে দেবো। আর আপনার কাছে যদি এরকম ফিউজ থাকে তাহলে আপনারা পরিবর্তন করে নিতে পারেন। এখন এটাকে আস্তে আস্তে উঠাবেন, এইভাবে উঠাই, তারপরে দুইটা কানেকশন একসাথে করে দিবেন। আর খুবই সাবধানে কাজ করবেন, কারণ এখানে কয়েলের সাথে সরাসরি কানেকশন। কয়েলটা যদি কয়েলের যে তারটা ভিতর থেকে ছিঁড়ে যায় তাহলে বাদ, আর কিছু করতে পারবেন না। এবার এটাকে দেখেন এই যে রাবার দেওয়া আছে,
বা ওয়েল্ডিং করা। এখানে জাস্ট আমরা অন্য কিছু করব না, এটাকে দুইটা প্রান্তর আমরা এটাকে শোল্ডারিং করে দেবো বা ঝালাই করে দেবো। আর এখান থেকে কিন্তু সরাসরি কয়েল গেছে। আর এই আরেকটা তার দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের ফিউজে যাবে, মানে একটা তার আমাদের ফিউজে আর একটা তার সরাসরি কয়েলের ফিউজে, একটা এসি ফিউজে, দুইটা তারকে আমরা ঝালাই করে দেব। এখানে কয়েলে কানেকশনের সিস্টেমটা হচ্ছে আপনার প্রথমে যে নিউট্রালটা সরাসরি আমাদের ফিউজে আসছে, ফিউজ থেকে কয়েলে গেছে, কয়েল হয়ে তারপর আমাদের এসি কানেকশনে গেছে। আর শোল্ডারিং করার আগে তারটা একটু ঘষে নেবেন। জাস্ট এখানে আমি ফিউজটাকে শর্ট করে দিলাম, যেহেতু আমার কাছে আপাতত ফিউজ নাই, এগুলো পাওয়া যায় না, সমস্যা। এখন এই যে তারটাকে মানে ফিউজটাকে আমি এবার কয়েলের সাথে জড়িয়ে দেব। মানে আমাদের কার্বনের থেকে ফিউজে আসছে, ফিউজ হয়ে আবার কয়েলে গেছে, কয়েল থেকে সরাসরি নিউট্রালটা কারেন্টে চলে গেছে। এখন আমি এবার মিটারের যে দুইটা প্রান্তে তারটা এবার চেক করে নিচ্ছি। দেখেন আমার তারটা এখন শো করতেছে, এতক্ষণ কিন্তু শো করে নাই। এবার আমরা এগুলোকে একটু ভাঁজ করে সুন্দর করে লাগিয়ে দেব। দেখেন এবার এই যে টিউবটাও লাগিয়ে দিবেন সেফটির জন্য। এবার আমি এটাকে চেক করব। আর চেক করার জন্য দেখেন এই যে বাটিটা ছাড়া কিন্তু আমাদের চেক হবে না। তো আমি প্রথমে 3 পিন প্লাগটা সিরিজ বোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। আর আপনারা সিরিজ বোর্ড দিয়ে চেক করবেন সেফটির জন্য, সিরিজ বোর্ড ভালো কাজ করবে। এখন এটাকে ফ্যানটা আবার চাপ দিয়ে লাগিয়ে দিলাম। দেখেন এই একটু চাপ দিলে লেগে যাবে। এখন আমি যে বাটিটা লাগালাম সে বাটিটা দেখেন আমার এটা কাজ করতেছে, মানে আমার এই ফিউজটাই মূল সমস্যা হচ্ছে। আমাদের যে ফিউজটা কয়েলের ফিউজটাই কেটে গেছে। আমাদের এখানে কিন্তু দুইটা ফিউজ থাকে, এসি এবং কয়েলের, দুই ধরনের। দেখেন আমি এটাকে অন করলেই জাস্ট এভাবে অন দিলে অন হবে, অন হলে আমাদের মোটরটা কাজ করবে বা চলবে। দেখেন আমাদের এটা পুরোপুরি কাজ শেষ। তো মূল সমস্যাটা বুঝতে পারছেন। এখন আমাদের কোন জায়গা ছিল আপনারা দাপে দাপে চেক করবেন, সরাসরি এখানে গেলে পাবেন না। এখন আমি এটাকে ফিটিং করে দিচ্ছি। আপনারা সুন্দর মতো যেভাবে খুলছেন, খোলার পর যেরকম পাইছেন এইভাবে আবার আস্তে আস্তে ফিটিং করে তারপর নাটগুলো লাগিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। দেখেন আমাদের পুরোপুরি কাজ শেষ। এভাবে আপনারা ব্যালেন্ডার মেরামত করতে পারেন। আর সব ব্যালেন্ডার সেম একই সিস্টেম, শুধু জাস্ট যে ভিতরের মোটরটা সেটা মডেলটা একটু আলাদা হয়, জাস্ট একটা সুইচ হয়। কোনোটার মধ্যে এরকম সিস্টেম, কোনোটার মধ্যে অন্য সিস্টেম। তো সিস্টেম যেরকমই হোক আপনি যদি একটু বুদ্ধি খাটান তাহলে যে কোনো সময় কাজটা করতে পারবেন। জাস্ট এখন নাটটা লাগিয়ে দিবেন। তো আজকের জন্য পর্যন্তই, পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।